নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। তোর বাপে বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কলিজা হাসনাত, কলিজা সার্জিস, একটা চক্র বিএনপি এবং প্রধান উপদেষ্টার মধ্যে সবসময় দূরত্ব তৈরি করার চেষ্টা করছিল। আচ্ছা, আপনাদেরকে বলি, বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি আর বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দূরত্ব থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্র মানে এটা লাভ হবে নাকি লস হবে? তো যখন জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস লন্ডনে মিটিং করলেন, তখন থেকে বাংলাদেশে একটা স্থিতিশীলতা শুরু হলো। যারা বাংলাদেশকে অস্থির করে লাভবান হতে চায়, মব সৃষ্টি করে লাভবান হতে চায়, তারা জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই মিটিংটাকে দেখে আতঙ্কিত হলো। তাদের বুক ধরফর করা শুরু করে দিল, হায় হায় হায়, কি হইল, আমাদের তো লুটপাট বন্ধ হয়ে গেল। তো নাসির উদ্দিনকে বলতেছি, তোমাদের গুলছানে চাঁদাবাজি করার জন্য এই গণ অভ্যুত্থান ছিল? এই তোমাদের মাস্তানি করার জন্য এই গণ অভ্যুত্থান আমরা করছি? আমরা যে লাঠি হাতে নিয়ে দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য লড়াই করলাম, তা সেই লড়াই কি তোমাদের মাস্তানি করার জন্য নাকি? তুমি কোন জায়গায় লড়াই করছিলে? আজকে বড় বড় কথা বলতেছো। জেল জুলুম খাটলে আমরা খাটছি, আমরা কষ্ট করছি, রিমান্ডের নিবারণের শিকার হয়েছি। হ্যাঁ, আজকে আর হলো দেখেন, এদের একটা এই সমস্যা যে এদের মধ্যে সমকামী ইসলাম বিদ্বেষী লোকগুলো যে ভরে গেছে। হ্যাঁ, এগুলোর কারণে এদের মুখ দিয়ে ওই সেজদা, ওহি, তারপরে এই ধরনের কথাবার্তাগুলো বেশি বের হয়। এগুলোকে এরা সহজীকরণ করে ফেলে, এগুলো নিয়ে মস্করা করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে সে এমনভাবে কটাক্ষ করে কথা বলতেছে, এমনভাবে মানে ফানি করে কথা বলতেছে যে মনে হয় আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম হ্যাঁ চাচাতো ভাই ছিল, এরকম একটা ভাব নিয়ে কথা বলছে। কেন রে ভাই? ভাই তুমি কে ভাই? তোমার কি লড়াই সংগ্রামের গল্প আছে যে তুমি এগুলো এই ধরনের কথা বলো? বেদবি করতে করতে আশকারা পেয়ে গেছে, কেউ কিছু বলে না। মনে করে ছোট বাচ্চা ছেলে শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে। যেদিন পাবলিক ডলার দেবে তখন আবার বাপ বাপ করে কাইন্দো না। হ্যাঁ, এইভাবে এইভাবে ফাজলামি করার জন্য হ্যাঁ, তুমি বলার কে? তুমি বলার কে ভাই? তুমি কই থেকে আসছো? তোমার রাজনৈতিক পরিচয় কি? কয়দিন দেশের জন্য কষ্ট করছো যে তুমি বলতেছো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না? তোমার কথাতেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না? আর বলতেছে তোমাদের খুব কলিজা। হ্যাঁ, এক একজন কলিজা, কলিজা নাসির, এক একজনের কলিজা ডিজিএফআই এর কার্যালয় ভাঙবে। তা তোমাদের এত বড় কলিজা, তাহলে ওই সেনাবাহিনীর এপিসি থেকে পালাইছিল কেন? তোমাদের খুব বড় কলিজা হয়ে গেছে না? এক একজনের শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত কলিজা। তো পা থেকে মাথা পর্যন্ত যদি কলিজা হয়, তোমরা যেদিন আন্দোলন বন্ধ করলা ওই দিন তো আমরা আন্দোলন শুরু করলাম। তোমরা যেদিন আপোষ করলা ওই দিন আমরা বিদ্রোহ করলাম। তো তোমাদের এত কলিজা, আমরা যখন আন্দোলন আবার সংগঠিত করলাম তখন কেন ঘোষণা দিছিলা যে এই জ্বালাও পোড়াইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই? তোমাদের এত কলিজা, কয়সের ওজন তোমাদের কলিজা ভাই? পালাইছো কেন এপিসিতে? এই শোনো, তোমাদের রাজনৈতিক পরিচয় আমাদের রাজনৈতিক পরিচয় আলাদা। আমাদের হিম্মতের গল্প তোমাদের হিম্মতের গল্প আলাদা। তোমরা আপোষ করছিলে, আমরা আপোষ করি নাই। আমরা শেখ হাসিনার সময়ে এপিসির উপরে নাচানাচি করা মানে গোষ্ঠী, আর তোমরা এপিসিতে করে পালাইছো ডক্টর ইউনূসের সময়ে।